হ্যালো আপু, আজকে হচ্ছে কমেডন্সের আমি বেস্ট কিছু টিপস আমার এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। কাইন্ডলি হচ্ছে অনেক লম্বা একটা ভিডিও, বাট যাদের কমেডন্সের সমস্যা আছে এই ভিডিওটা দেখলে আপনারা অনেক হেল্প পাবেন। আমি রাত 8টায় স্কিন কেয়ার করেছি, এখন হচ্ছে রাত 11টা বাজে, আর এটা হচ্ছে আমার হাইড্রেশন লেভেল। আচ্ছা, এই মুহূর্তে আমার স্কিনে কোনো ধরনের কমেডন্স নেই, জিরো, লাইক জিরো। আমার থুতনি এরিয়াতে গত 2-3 দিনে যতটুকু, ইভেন কালকেও হচ্ছে যেটা ছিল সেটা এখন আর নাই। আমি কমেডন্স নিয়ে কিছু টিপস আগেও শেয়ার করেছি, আর আজকে কিছু টিপস নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি, এবং কিছু ভুল জিনিস আমি হচ্ছে আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। প্রথমত, কমেডন্সটা হয় হচ্ছে কয়েকটা রিজনে হতে পারে। ম্যাক্সিমাম টাইম ওয়েদারের জন্য হয়ে থাকে, কারণ ওয়েদার এনি টাইম হচ্ছে যখন ডিহাইড্রেটেড থাকে বা বডি যদি ডিহাইড্রেটেড থাকে, ধরেন আপনি পানি কম খাচ্ছেন তখন বডি ডিহাইড্রেটেড ফিল করে, অথবা হচ্ছে আমার মতো যারা হচ্ছে ব্রেস্ট ফিড করায় তখন বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, এবং কমেডন্স হচ্ছে ডিহাইড্রেটেড স্কিনে সবচেয়ে বেশি হয়। আর স্পেশালি যদি আপনার ওয়েলি স্কিন হয় বাট আপনার স্কিন হচ্ছে ডিহাইড্রেটেড, তখন ডেফিনেটলি আপনার কমেডন্সের সমস্যা হবে। সহজ হিসাব, আমরা যেটা মনে করি যে ধরেন কোনো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন এবং আপনার এটা ব্যবহারের পর হচ্ছে যে মনে হচ্ছে কমেডন্স দেখা দিয়েছে। নো, ধরেন আপনি কোনো রুটিন আপনি স্টার্ট করবেন হচ্ছে যখন দেখলেন যে 2-3টা কমেডন্স হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমার এখন হচ্ছে স্কিন কেয়ার করা উচিত কমেডন্সটা রিডিউস করার জন্য, বাট আপনি যখন রুটিনটা স্টার্ট করলেন তখন কমেডন্সটা বেড়ে গেল। এখানে আমরা কমেডন্স যখন স্টার্ট হয়, এখন মোটামুটি সবাই জানে যে প্রপারলি ডাবল ক্লিনটা করতে হয়। আমি জানি না যে এই কনসেপ্টটা কোত্থেকে এসেছে। ডাবল ক্লিনের জন্য মানুষ যখন ক্লিনজিং অয়েল ট্রাই করে তখন হচ্ছে 2-3 ফোঁটা ব্যবহার করে। একটা ওয়েল বেসড ক্লিনজার আপনি 2-3 ফোঁটা ব্যবহার করে আপনি একটা আঙুল দিয়ে রাব করেন বা হাতের এই তালু দিয়ে রাব করেন, এটা ডেফিনেটলি আপনার স্কিনের র্যাশ বা পার্চিং দিবে। যদি আপনি প্রপারলি ব্যবহারও করেন ক্লিনজিং অয়েল লাইক 2-3 পাম্প, তাও হচ্ছে যখন আপনি এটা ক্লিন করবেন, আপনি ডাবল ক্লিন করার পরে স্কিন মোর ডিহাইড্রেটেড ফিল করবে। আপনি যদি প্রপারলি ময়েশ্চার না করেন, প্রপারলি হাইড্রেশন না দেন, আপনি ক্লিনজিং অয়েল নিলেন, ক্লিনজার নিলেন এবং একটা সেরাম নিলেন বা কোনো টোনার নিলেন, আচ্ছা এগুলো স্যুট করুক, তারপর হচ্ছে আমি ময়েশ্চারাইজার নিব। ময়েশ্চারাইজারের যে কাজ সেটা একমাত্র ময়েশ্চারাইজার করবে, কোনো সেরাম বা মিস্ট বা টোনার এটার পরিপূরক হবে না, কখনোই না। আপনি কেন আমি বলি, ধরেন আপনি সেরামের কাজ হচ্ছে কনসেন্ট্রেটেড, আপনি যে স্কিন কন্ডিশনের জন্য ব্যবহার করবেন সেটার জন্য কাজ করবে। এখন যদি আপনি ময়েশ্চারের জন্য, হাইড্রেশনের জন্য সেরাম ব্যবহার করেন সেটা কাজ করবে, কিন্তু আপনার ময়েশ্চার একমাত্র লক থাকবে যখন আপনি ময়েশ্চারাইজারটা ব্যবহার করবেন। এখন আপনি টোনার অ্যাড করলেন, সেরাম অ্যাড করলেন, আমি আরও পরে ময়েশ্চারাইজারটা নিব। নো, ময়েশ্চারাইজার ম্যান্ডেটরি জিনিস। বেসিক স্কিন কেয়ারের ওয়ান অফ দ্য মেইন স্টেপ হচ্ছে যে ময়েশ্চারাইজার। এই যে অগাস্ট মাস থেকে যে ডিহাইড্রেশনের একটা প্রবলেম বা কমেডন্সের প্রবলেম অনেক বেশি শুরু হলো, ওয়েদারের কিন্তু ডিহাইড্রেশনটা এখনও কমে নাই। এমন আমরা কিন্তু সবাই ম্যাক্সিমামই হচ্ছে ময়েশ্চারাইজার চেঞ্জ করে ফেলেছি, জেল বেসড ময়েশ্চারাইজার দিচ্ছি। ইনস্ট্যান্টলি যখন স্কিন কেয়ার করি তখন তো ডেফিনেটলি আমার স্কিন ডিউই লাগতে পারবে না, বেশি ওয়েলি লাগতে পারবে না, আমাকে হচ্ছে আমার স্কিন দেখতে হচ্ছে একদম ম্যাট মানে ম্যাট লাগতে হবে, যেটা হচ্ছে ম্যাট টাইপের কোনো স্কিন কেয়ার হয় না অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনি লেস থেকে লেস কনসেন্ট্রেটেড বা লাইট ওয়েট প্রোডাক্ট ব্যবহার করছেন, বাট স্টিল আপনার স্কিন অনেক বেশি ওয়েলি মনে হচ্ছে। দ্যাট মিনস আপনার পোর্স এগুলো হচ্ছে ক্লগড হওয়া, আপনার প্রোডাক্ট অ্যাবজর্ব হচ্ছে না স্কিনে। তো সেক্ষেত্রে যেটা করতে হয় যে স্কিনটা প্রপারলি ডিপ ক্লিন হয় এবং ভালো ডিপ ক্লিন করতে হয় এবং ভালোভাবে হাইড্রেশন দিতে হয়। আর গ্র্যাজুয়ালি স্কিন কেয়ার করতে করতে আপনার অ্যাকচুয়াল স্কিন কন্ডিশন কি, লাইক ওয়েলি নাকি কম্বিনেশন নাকি ড্রাই নাকি ডিহাইড্রেটেড, সেটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। 2টা পয়েন্ট আমি এখানে মেনশন করেছি, প্রপারলি ক্লিনজিং অয়েল অ্যামাউন্ট ব্যবহার করা এবং ডাবল ক্লিন করার পরে প্রপারলি হাইড্রেশন দেওয়া, ময়েশ্চার দেওয়া। আচ্ছা, এখন যেহেতু গরমের দিন, সকালবেলা আপনি স্কিন কেয়ার করলেন, ধরেন আপনি এসেন্স ব্যবহার করলেন, সেরাম ব্যবহার করলেন, ময়েশ্চারাইজার ব্যবহার করলেন, সানস্ক্রিন ব্যবহার করলেন, ইনস্ট্যান্টলি স্কিনটা অনেক ডিউই মনে হয় ইনস্ট্যান্টলি। তো আমরা কী করি, আচ্ছা ঠিক আছে একটু লুজ পাউডার দিয়ে সেট করি। তো
তো কী হলো, প্রোডাক্টের যে হাইড্রেশনটা সেটা লুজ পাউডার দিয়ে আমরা সেট করে নিলাম। তো দিন যখন গড়াতে থাকে, স্কিন যখন ডিহাইড্রেটেড ফিল করে, তখন কিন্তু চাইলেও সে আর প্রোডাক্ট থেকে হাইড্রেশনটা পায় না, কারণ এটা মানে শুরুর লেভেলেই হচ্ছে যে আমরা লুজ পাউডার দিয়ে এটা সেট করে নিছি বা কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে এটা সেট করে নিছি। তো দেখা যায় যে কারো ফুল ফেসে কমেডন্স প্রমিনেন্ট হয়ে থাকে, অথবা কোনো জায়গায় কমেডন্স না হলেও এই এরিয়াটাতে কমেডন্স থাকে। এই এরিয়া কিন্তু সবার ড্রাই থাকে, সবার। আপনার ওয়েলি টু কম্বিনেশন মানেই হচ্ছে আমার এই এরিয়াটা কখনো ওয়েলি থাকে, কখনো ওয়েলি থাকে না, বাট আমার এই টি জোনটা ওয়েলি থাকে। বাট এই যে একটুক থেকে যে নিচের পোর্শনটা, এটা কিন্তু অলওয়েজ ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড থাকে। এখান থেকে হচ্ছে সবার আগে ময়েশ্চারটা চলে যায়, যার জন্য কমেডন্স দেখবেন যে সবসময় এই এরিয়াতে সবচেয়ে বেশি থাকে। একটা প্রোডাক্ট তখনই আপনাকে কমেডন্স দিবে যদি সেটা খুব হেভি হয় এবং কয়েক ধরনের অয়েল এটাতে ব্যবহার করা হয়েছে, বাট প্রপারলি ফর্মুলা করা হয় নাই, তখন হচ্ছে ওই প্রোডাক্ট আপনাকে কমেডন্স দিবে। আদারওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব ওয়ে আছে কাজ করার। আদারওয়াইজ আপনার হচ্ছে আমরা যেরকম বলি যে আমার কমেডন্স স্পেশালি ক্লিনজিং অয়েল ব্যবহারের পরে আমার কমেডন্স দেখা দিয়েছে, এটার মেইন রিজন হচ্ছে এক, প্রপার অ্যামাউন্টে ব্যবহার না করা, দ্বিতীয়ত হচ্ছে ডিপ ক্লিনের পরে প্রপারলি হাইড্রেশন না দেয়া, ময়েশ্চার না করা। আমার এখানে যতজন আসে ফেসিয়ালের জন্য, আমি আজ পর্যন্ত দেখি নাই যে কারো ক্লিনজিং অয়েল স্যুট করে নাই, আজ পর্যন্ত দেখি নাই। আমি কিন্তু এমন না যে হ্যাঁ সেন্সিটিভ স্কিন হলে সেন্সিটিভ স্কিন ফ্রেন্ডলি বা ড্রাই স্কিন হলে ড্রাই স্কিন ফ্রেন্ডলি ক্লিনজিং অয়েল আমি ব্যবহার করি, বাট তার নিজেরা যখন ব্যবহার করতে যান আপনাদের কেন স্যুট করবে না? আমি যখন ব্যবহার করতেছি অন্যের স্কিনে সেটা কিন্তু স্যুট করতেছে, তার মানে আমাদের অ্যামাউন্ট আমরা ভুলভাবে ব্যবহার করতেছি। আমরা ব্যবহার করার পরে ক্লিন করার পরে প্রপারলি স্কিনটাকে হাইড্রেট কর। আর কমেডন্স এমন একটা জিনিস, লাইক আমি আমার একটা উদাহরণ দিই যে গত কিছুদিন ধরেন আরও 20-25 দিন আগে আমার হচ্ছে কমেডন্স দেখা দেয়। মানে এটা যখন 20-25 দিন, এটারও বেশি হবে আমি অ্যাড করছি, এটা যখন আমি ডক্টর এলথিয়ার অ্যাকোয়া মিস্টটা এটা যখন আমরা অ্যাড করি, তখন হচ্ছে আমার স্কিনে 2-3টা কমেডন্স ছিল। এটা আমি স্টার্ট করি আমার রুটিনে, এবং কমেডন্স কমতে কিন্তু সময় লাগে। তো কমেডন্স কিন্তু আমি যতই হাইড্রেশন দিচ্ছিলাম, কমেডন্স কিন্তু কমেডন্সের মতো বাড়ছিল। বাড়তে বাড়তে একটা টাইমে আমি কিন্তু আমার রুটিনটা রিলিজিয়াসলি মেনটেন করে গেছি এবং বেশি বেশি করে হাইড্রেট করছি। স্পেশালি আমার যেই এরিয়াতে কমেডন্স, ওই এরিয়াতে বেটার ময়েশ্চার দিছি। আস্তে আস্তে দেখলাম যে 10-15 দিন পরে আমার কমেডন্সটা আস্তে আস্তে কমতে শুরু করে। এখন টোটালি নেই, এটা আমার শেষ, এটা আমার লিটারেলি শেষ। আমি কিন্তু এটা ইউজ করে স্টপ করি না, কারণ আমি জানি প্রবলেমটা আমার প্রোডাক্টে না, প্রবলেমটা হচ্ছে আমার রুটিনে, প্রবলেমটা হচ্ছে আমার লাইফ স্টাইলে, যার জন্য হচ্ছে আমার কমেডন্স দেখা দিয়েছিল এবং সহজে কমছিল না। আর যাদের কমেডন্সের প্রবলেম আছে তারা দিনের বেলায় চেষ্টা করবেন লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার এগুলো অ্যাভয়েড করতে, কোনো প্রোগ্রাম ছাড়া এগুলো ব্যবহার না করতে, যতদিন না পর্যন্ত আপনার কমেডন্সটা ঠিক হয়। আমি অনেক দিন গ্যাপ দিয়ে মেকআপ করি। আগে মেকআপ করলে দেখা যেত যে মেকআপ যখন আমি রিমুভ করতাম আমার হচ্ছে কমেডন্স দেখা দিত। বাট এখন যেটা হয়, যেহেতু আমি অনেক গ্যাপে মেকআপটা করা হয়, আমার ওইভাবে কমেডন্স হয় না। ওইভাবে কি কমেডন্স হয়ই না। আমি যখন মেকআপ রিমুভ করি আমার কিন্তু কমেডন্স হয় না। কমেডন্সে আপনি ইনিশিয়ালি চাইলে রেটিনল বা বেনজোল পারক্সাইড বা স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড এগুলো ব্যবহার না করলেও হবে, আনটিল অর আনলেস এগুলো একদম খুব বাজে অবস্থায় আছে। কিন্তু যেটা সবার আগে দরকার কমেডন্স হলে, সেটা হচ্ছে ডিপলি হাইড্রেট করা স্কিন।